আপনি কি জানেন একটি মোমবাতি কতক্ষণ জ্বলবে তা নির্ভর করে ঠিক কোন কোন বিষয়ের উপর? এখানে আমি তিনটে বিষয়ের কথা উল্লেখ করব। ফার্স্ট হলো মোমের কোয়ালিটি, সেকেন্ড হলো স্টেরিক অ্যাসিড এবং মোমের অনুপাত, এবং থার্ড হলো মোমবাতির সুতো। আজকের বিষয় হলো একটি সুতো কিভাবে মোমবাতির বার্নিং টাইমকে নিয়ন্ত্রণ করে। অনেকে কমেন্ট করে জানাচ্ছেন আপনাদের তৈরি মোমবাতিগুলো মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই নিভে যাচ্ছে। এর ফলে কাস্টমাররাও অভিযোগ করছেন। এই সমস্যাটি ভালোভাবে বুঝতে গেলে কিছু বেসিক জিনিস জানতেই হবে। প্রথমে চলে আসি সুতো কয় প্রকার। সুতো অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে আমি 3 ধরনের কথা বলবো। ফার্স্ট হলো কটন উইক, সেকেন্ড হলো উডেন উইক, থার্ড হলো জিঙ্ক অ্যান্ড পেপার উইক। আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটি ভালো মানের জিঙ্ক অ্যান্ড পেপার উইক এবং বাজার চলতি একটি সস্তা কটন উইক। এই দুই ধরনের উইক দিয়ে আমি দুটো মোদক ক্যান্ডেল তৈরি করব এবং সেই দুটিকে একসঙ্গে জ্বালাবো এবং দেখবো কোন ধরনের উইক কতক্ষণ জ্বলতে থাকে। আমি মাত্র 22 গ্রাম ওজনের দুটি মোদক ক্যান্ডেল তৈরি করব, যেখানে একটিতে দেব এরকম সস্তা উইক এবং দ্বিতীয়টিতে দেব জিঙ্ক অ্যান্ড পেপার উইক, এবং দেখে নেব কোনটির বার্নিং টাইম কতটা হয়। তো চলুন ঝটপট দুটি ক্যান্ডেল তৈরি করে নেওয়া যাক। পরীক্ষাটি করার জন্য আমি এরকম একটা সরু সুতো নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি এরকম একটা মোটা সুতো। এই সুতোগুলোর সাথে তোমরা অনেকেই পরিচিত আছো, তোমাদেরকে বের করে দেখাচ্ছি। যথেষ্ট মোটা আছে সুতোটা, আর এই সুতোটা কিন্তু অনেকটাই পাতলা। পাশাপাশি রেখে ক্লোজ ভাবে দেখাচ্ছি। আমরা এইরকম মোদক ক্যান্ডেল তৈরি করব। প্রথমে দেখে নেবো এর ওজন কতটা আছে। এখানে দেখতে পাচ্ছ 22 গ্রাম ওজন রয়েছে। তুমি একটি কাপ নিয়ে নিলাম, এর ওজন হচ্ছে 60 গ্রাম। এটাকে ইকুয়াল করে এটাকে 0 করে নিলাম। 25 গ্রাম মোম আমি নিয়ে নেব। মোমটি গলানো একদম কমপ্লিট হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু হলুদ রং মিশিয়ে নেব। দুটির কালার আলাদা আলাদা করব, যাতে দুটোকে আলাদাভাবে চেনা যায়। একটু নাড়ালেই দেখো খুব সুন্দর হলুদ কালার হয়ে গেল। খুব ইজি অয়েল কালারটা মেশানো। এবার মোদকের মোল্ডের মধ্যে এই গলা মোমটি ঢেলে নিচ্ছি। একটু সামান্য বেশি হয়ে যাওয়ার কারণে দেখো সাইড দিয়ে একটু লেগে গেল, তোমরা এগুলো খেয়াল রাখবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি আবারও মোম গলিয়ে নিলাম, তার মধ্যে যোগ করলাম সামান্য পরিমাণে কমলা রং। এবার দ্বিতীয় মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। প্রথম মোল্ডটি একটু ঠান্ডা হয়ে এসে একটু জমে এসেছে। মাঝখানে আমি স্টিক ঢুকিয়ে দিলাম। এই স্টিকটি ঢুকানোর কারণ হলো যাতে পরবর্তীকালে সুতো প্রবেশ করাতে সুবিধা হয়। দ্বিতীয় ক্ষেত্রেও একইভাবে আমি স্টিক ঢুকিয়ে নিলাম। এবার স্টিকটাকে হালকা ঘুরিয়ে নেব এবং আস্তে আস্তে এটা বার করে নেব। দেখতে পাচ্ছ মাঝখানে একটি গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের মধ্যে দিয়ে কিন্তু সুতোকে প্রবেশ করানো যাবে। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। এটা অনেকটাই শক্ত হয়ে গেছে, দেখো খুব ইজিলি বেরিয়ে যাবে। মোদকের যে মোল্ড হয় যথেষ্ট ভালো কোয়ালিটির রয়েছে এটা। দেখো হাতে চলে এলো এবং দ্বিতীয় ক্ষেত্রে এটাকেও আমি বার করে নিচ্ছি। এবার ফাইনাল কাজ হলো এর মধ্যে সুতো প্রবেশ করানো। আমি মোটা সুতোটি নিয়ে নিয়েছি। জিঙ্ক এবং কপার দিয়ে তৈরি এই সুতোটি কোয়ালিটির দিক থেকে অত্যন্ত ভালো, তবে আজকে পরীক্ষার মাধ্যমে সেটা আমরা আরো ভালোভাবে প্রমাণ পাবো। অনেকেই তোমরা স্টিকের সাহায্যে এই বাড়তি পলতেটুকু জড়িয়ে দাও, তাতে দেখতে খুব সুন্দর লাগে। একটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে, কাস্টমার অনেক সময় নতুন যদি কিনে থাকে তাহলে তারা কিন্তু এগুলোর ইউজ নাও জানতে পারে। সেক্ষেত্রে তারা কি হয়, একদম ডাইরেক্ট কিন্তু ওই রিং অবস্থায় ওটাতে আগুন লাগিয়ে দেয়, ফলে মোমবাতিটি কিন্তু খুব বাজেভাবে প্রথমে জ্বলতে থাকে। কাস্টমারকে আগেই তোমরা জানিয়ে দেবে যে বাড়তি পলতেটি যেন জ্বালানোর আগে তারা অবশ্যই কেটে দেয়। দ্বিতীয় মোমবাতির মধ্যেও সুতো প্রবেশ করানো হয়ে গেছে। এবার মোমবাতি দুটোতে আগুন লাগিয়ে নেব। দেখো ডান দিকে যে মোটা সুতোর মোমবাতি রয়েছে সেখানে পলতিটি কিন্তু কুণ্ডলি পাকানো রয়েছে। এটাই বলছিলাম যে এই প্রথমে কিন্তু কাস্টমারকে বলতে হবে এক্সট্রা যে সুতো রয়েছে সেটা যেন তারা আগেই কেটে ফেলে। দ্বিতীয় মোমবাতিটি জ্বালিয়ে নিচ্ছি। এবার দেখো দুটো একসাথে জ্বলতে থাকবে এবং আমরা দেখব যে কোনটা বেশিক্ষণ ধরে জ্বলতে পারে। তো যেটা আমি বলছিলাম, দেখো ডান দিকের যে পলতে রয়েছে সেটা কিন্তু কুণ্ডলি পাকানো অবস্থাতেই রয়েছিল এবং সেটাতে আগুন লাগানোর ফলে অনেক বেশি একটি বড় শিখা তৈরি হয়েছে। একটি কাঠির সাহায্যে এটাকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো এটা পুড়ে গেছে এবং এটাকে ফেলে দিলাম। এবার একভাবে মোমবাতি দুটি জ্বলতে থাকবে, কিন্তু কতক্ষণ ধরে জ্বলছে সেটা আপনারা কি করে বুঝতে পারবেন? তার জন্য আমি পেছনে একটি ঘড়ি রেখে দেব এবং আপনারা এই ঘড়ির টাইম দেখে বুঝতে পারবেন যে দুটি মোমবাতির মধ্যে কোনটি তাড়াতাড়ি নিভে গেল এবং কোনটি বেশিক্ষণ ধরে জ্বলছে এবং কতক্ষণ ধরে জ্বলছে। লাইটগুলো অফ করে দিয়ে আমি এবার টাইম ল্যাপস সেট করে দিচ্ছি, যার ফলে অনেকক্ষণ ধরে রেকর্ড হলেও সামান্য কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে যাতে দেখাতে পারি।
টাইম ল্যাপস শুরু হয়ে গেছে। বাঁ দিকের যে সরু সুতোর মোমবাতি দেখুন বারে বারে ওটা কিন্তু নিভে যাচ্ছে এবং ডান দিকেরটা বেশ সুন্দরভাবে জ্বলছে। মোটামুটি 9:30 বাজতে চলেছে। দেখুন এর মধ্যেই কিন্তু বাঁ দিকের মোমবাতিটি ফুরিয়ে গেছে, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে শেষ। কিন্তু ডান দিকের মোমবাতিটি যথেষ্ট মোটা সুতোর হলেও এটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। 1 ঘন্টা পেরিয়ে গেল। এরপরে দেখছি আমরা 1 ঘন্টা 15 মিনিট, তারপরে 10:30, মানে 1.5 ঘন্টা প্রায় জ্বললো। তারপরেও জ্বলছে প্রায় 1.25 ঘন্টা এবং ফাইনালি 2 ঘন্টা। 2 ঘন্টার মাথায় গিয়ে কিন্তু মোমবাতিটি নিভে গেল। বুঝতে পারছেন একইভাবে তৈরি করা দুটি মোমবাতি, তার মধ্যে একই রকম উপাদান, কিন্তু শুধুমাত্র সুতোর যে থিকনেস এবং সুতোর কোয়ালিটি, তার জন্য একটি মোমবাতি কত দ্রুত মানে আধ ঘন্টার মাথায় নিভে গেল আপনাদের সঙ্গে যেটা ঘটে থাকে, এবং একইভাবে তৈরি কিন্তু শুধুমাত্র সুতোটি মোটা হওয়ার কারণে এটি চললো প্রায় 2 ঘন্টা, অর্থাৎ 4 গুণ বেশি। তাহলে সবসময় এরকম ভালো মানের সুতোই ইউজ করুন। কখনোই এরকম সস্তা বা কমা বা কোনো ঠকবাজ দোকানদারের কাছ থেকে এরকম সুতো কিনবেন না, এবং এই ভালো সুতোগুলি কেনার মাধ্যমে আপনার মোমবাতির যে টাইমিং সেটা বাড়িয়ে তুলুন আরো 4 গুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সমস্যায় যারা পড়েছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন।